হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কুয়ালালামপুরের কোন হোটেলটিতে উঠেছিলাম। এটি বুকিত বিন্তাং স্ট্রিটের সুইস গার্ডেন হোটেল। একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম booking.com-এর মাধ্যমে। অ্যাপার্টমেন্টটিতে ঢুকতেই হাতের ডান পাশে ছিল কিচেন। কিচেনে ছিল ওভেন আর একটা সিঙ্কের উপরেই ছিল এই কাপবোর্ডটি। এই কাপবোর্ডটি ছিল প্লেট, বাটি এবং বাচ্চাদের ফিডিং সেট। একটি র্যাক রাখা ছিল এবং চা করার জন্য একটা কেটল দেওয়া ছিল। একটা ইন্ডাকশন চুলাও ছিল এবং কুকিং কিছু পট, সসপ্যান এবং ফ্রাই প্যান দেওয়া ছিল। একটা মাঝারি আকারের ফ্রিজও ছিল। এই কিচেনটা আমার যথেষ্ট কাজে এসেছিল। বলে রাখি, অ্যাপার্টমেন্টে ঘরের ফ্লোরটা, বাসার ফ্লোর ক্লিনিংয়ের জন্য তারা মপ এবং একটা বাকেটও দিয়েছিল। সেই সাথে থালা বাসন ধোয়ার জন্য ডিটারজেন্ট দেওয়া হয়েছিল। কাটলারি সেট, কুকিং নাইফ, এভরিথিং প্রোভাইড করা হয়। একটা ছোট্ট ডাইনিং টেবিল ছিল, 3টা চেয়ার প্রোভাইড করা ছিল। 3 জনের জন্য অ্যাপার্টমেন্টটা বুক করা হয়ে থাকে। প্রথমে ঢুকতে হাতে ডানেই ছিল একটা ছোট্ট একটা স্পেস, অফিসিয়াল কাজ করার জন্য একটা অফিস ডেস্কের মতো ছিল ছোট, এবং একটা ছোট বেড। এই যে কি সুন্দর জানালা দিয়ে দেখা যাচ্ছিল টুইন টাওয়ার। ড্রয়িং রুমে ছিল 2টি বসার মতো বেশ লার্জ সাইজের সোফা এবং একটি টেলিভিশন। এটা হচ্ছে মেইন বেডরুমটা। মেইন বেডরুমে ঢুকতেই হাতের ডানে ছিল একটা ক্লোজেট এরিয়া, যেখানে কাপড় রাখা এবং আয়রন করার মতো যথেষ্ট স্পেস ছিল। একটা হেয়ার ড্রায়ার, আয়রন, সব কিছু প্রোভাইড করা ছিল। আর বাথরুমটা ছিল যথেষ্ট বড়। টয়লেট্রিজগুলো প্রোভাইড করা হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাথরুমের এই বাথটাবটা। এটা একটু লোয়ার পোর্শনে হওয়ায় বেশ ভালোই ছিল এবং সাইজও বেশ বড় ছিল। আমার ছেলের বয়স তখন 2.5 বছর। আমরা 3 জন গিয়েছিলাম কুয়ালালামপুরের এই ট্রিপটিতে। রাতের বেলায় জানালা দিয়ে সিটি ভিউটা এতটাই চমৎকার ছিল যে বলে বোঝানো যাবে না। কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আমরা ছিলাম 23rd ফ্লোরে। অনেক উঁচু হওয়ার কারণে সিটি ভিউটা আরও চমৎকার ছিল এবং নয়েজ ফ্রি ছিল সম্পূর্ণ। মেইন রোডের পাশে থাকা সত্ত্বেও তেমন ঘুমাতে আমাদের সমস্যা হতো না। কুয়ালালামপুরের নাইট ভিউ এই হোটেলটিতে না উঠলে সত্যি বুঝতে পারতাম না। খুবই চমৎকার ছিল। বলে রাখা ভালো, অ্যাপার্টমেন্টে আমাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হতো। এই হোটেলটা ঠিক অপোজিটেই ছিল একটা টার্কিশ রেস্টুরেন্ট, এবং আর কিছু দূর ওয়াকিং ডিস্টেন্সে গেলেই জালান আলোর স্ট্রিট ছিল, ফুড স্ট্রিট, যেখানে আপনি আপনার মনের পছন্দ মতো খাবার খেতে পারবেন, স্ট্রিটে হাঁটতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন।
ভালো লাগার মতো একটা জায়গা, এবং এমন একটা প্লেসে ছিল যেখানে আপনি প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে পাবেন, এবং যাতায়াতটাও বেশ সুবিধাজনক জায়গায় ছিল। এই তো আজকের মতো এখানেই। নেক্সট ভিডিওতে দেখাবো কুয়ালালামপুরের জালান আলোন স্ট্রিটের ফুড রিভিউগুলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।